হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কাঁকরোল দিয়ে আর ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করে দেখাবো। তো বেশ কয়েকটা ইলিশ মাছ কিনেছিলাম ছোট সাইজের, সেটা দিয়ে আজকে কাঁকরোলের রেসিপিটি করে দেখাচ্ছি। তো যেহেতু ছোট ইলিশ মাছ, দেখুন এখানে মাছগুলোকে কেটে নিয়েছি এবং একটি মাছের ভেতরে ডিম হয়েছিল, তো সেটা আমি এভাবে গোটা অবস্থাতে নিয়ে নিয়েছি আমার বাচ্চাকে ভেজে দেবো সেজন্য। আর এখানে কয়েক পিস মাছ আর মাথা লেজা দিয়ে এই ঝোল রেসিপিটি তৈরি করব। আর মশলা হিসেবে আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর হাফ চা চামচ পরিমাণ জিরা আর সরিষার তেল আমি এখানে ব্যবহার করব। চমৎকার খেতে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি একদমই একটু সাদা সাদা ঝোল টাইপের হবে। আপনারা চাইলে বেশি করে লাল মরিচ দিলেও কালারটা লাল হয়ে যাবে। তো প্রথমে আমি মাছগুলোকে একটু ভেজে নেব, তার জন্য মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদটা মাখিয়ে মাছটাকে খুব বেশি ভেজে নেওয়া যাবে না, আবার কমও ভেজে নেওয়া যাবে না, মোটামুটি একটু ভেজে নিতে হবে। তো এগুলোকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিয়ে ওদিকে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো প্রথমে দেখুন আমি এই মাছটা দিয়ে নিলাম। নিচের দিকটা খুব ভালোভাবে হয়ে গেলে তারপরে উল্টাতে হবে, তা নাহলে কিন্তু ছোটো ইলিশগুলো যা আছে এগুলো ছাড়িয়ে যায়। তো খুব ভালোভাবে নিচের দিকটা হয়ে গেলে আমি উল্টে পাল্টে নেব। আর যতটুকু জায়গা পাচ্ছি সেখানে আমি একটা মাথা দিয়ে দিলাম। মাথাটা ভেজে নিতে একটু সময় লাগে, তো সেই জন্য তো এই যে দেখুন আমি কিন্তু উল্টে নিয়েছি, নিয়ে এই পিঠটাও হতে দিয়েছি ভালোভাবে। তারপরে আমি মাছগুলো তুলে নিয়ে সেই একই তেলের ভেতরে পেঁয়াজ আর রসুন দিয়ে হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা যে বলেছিলাম সেটা দিয়ে নিয়েছি। এগুলোকে একটু হালকা হাতে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। তো তুলে নিয়েছি, তুলে নিয়ে সেই তেলের ভেতরে আমি এখানে দিয়ে নিয়েছি কাঁকরোলগুলো। আর কাঁকরোলগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি, সঙ্গে দিয়ে নিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ, তারপরে দিয়ে নিচ্ছি লবণ, দিয়ে নেব হলুদ পরিমাণ মতো, দিয়ে কষিয়ে নেব। কষানোর এক পর্যায়ে পানি বেরিয়ে যাবে, তো সেক্ষেত্রে পানিটা শুকানোর দরকার নেই, ওর ভেতরে আমি আবার পুনরায় ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে দেব। ঢাকনা দেওয়া ছাড়াই কিন্তু আমি এখানে একটু বলক তুলে নেব। তরকারিটাতে যখন বলক চলে আসবে তারপরে ঢাকা যাবে, আগে থেকে ঢাকবো না, তাহলে যতটুকু তেল দিয়েছি সব ঢাকনাতে উঠে যাবে। তো এই যে দেখুন আমার ঝোলটাতে কিন্তু বলক চলে এসেছে। তারপর আমি মাছগুলোকে দিয়ে নিচ্ছি। একটা একটা করে মাছগুলো ঝোলের ভিতর ডুবিয়ে দিতে হবে, যাতে করে মাছের যে ফ্লেভারটা সেটা একদম সবজিটার সঙ্গে ভালোভাবে মিশে যায়। এই যে মাথাগুলো দিয়ে নিলাম। তো তারপরে আমি এখানে ভাজা মশলাটা বেটে একটু ঝোলের পানি অ্যাড করে একটু গুলে নিয়ে তারপরে উপর থেকে এই যেভাবে দিয়ে দিলাম। তো যেহেতু কাঁচামরিচের এই রেসিপিটি, তো সেই জন্য একটু সাদা থাকবে। তো আমি যদি এখানে লাল মরিচ ব্যবহার করতাম তাহলে কালারটা কিন্তু একটু লালচে আসতো, দেখে বুঝতে পারছেন আশা করছি। তো এই পর্যায়ে এসে লবণটা কিন্তু খুব ভালোভাবে চেখে দেখতে হবে, লবণটা পারফেক্ট না হলে কিন্তু খেতে ততটা মজা লাগবে না। গরম ভাতের সঙ্গে এরকম ঝোলের তরকারি 1 চামচ হলে আর কিছুই লাগবে না, কথা দিতে পারি। কারণ আপনারা জানেন যে ইলিশ মাছের যে এমন একটা স্বাদ আছে অন্যান্য সব মাছের তুলনায়, তো এই মাছটা দিয়ে যে সবজি রান্না করা হয় না কেন সেটা অতুলনীয় একটি স্বাদ তৈরি হয়। তো খেতে ভীষণ ভীষণ মজা গরম ভাতের সঙ্গে। আশা করছি ভালো লেগেছে।